শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের বিষয় গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে। এবার পঞ্চম পরিচ্ছেদ। শ্রীযুক্ত রামচন্দ্রের বাগানে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ আজ রামচন্দ্রের নূতন বাগান দেখিতে যাইতেছেন। 26শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ, বুধবার, 12ই পৌষ, কৃষ্ণা দ্বাদশী। রাম ঠাকুরের সাক্ষাৎ অবতার জ্ঞানে পূজা করেন। দক্ষিণেশ্বরে প্রায় মাঝে মাঝে আসেন ও ঠাকুরকে দর্শন ও পূজা করিয়া যান। সুরেন্দ্রর বাগানের কাছে তিনি নূতন বাগান করিয়াছেন, তাই শ্রীরামকৃষ্ণ দেখিতে যাইতেছেন। গাড়িতে মণিলাল মল্লিক মাস্টার ও আরও দু একটি ভক্ত আছেন। মণিলাল মল্লিক ব্রাহ্ম সমাজভুক্ত। ব্রাহ্ম ভক্তেরা অবতার মানেন না। শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি। তাকে ধ্যান করতে হলে প্রথমে উপাধিশূন্য তাকে ধ্যান করবার চেষ্টা করা উচিত। উপাধিশূন্য হয়ে তাকে ধ্যান করবার চেষ্টা করা উচিত। তিনি নিরুপাধি, বাক্য মনের অতীত, কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন। তিনি মানুষে অবতীর্ণ হন, তখন ধ্যানের খুব সুবিধা। মানুষের ভিতর নারায়ণ দেহটি আবরণ, যেন লণ্ঠনের ভিতর আলো জ্বলছে, অথবা সার্সির ভিতর বহুমূল্য জিনিস দেখছে। গাড়ি হইতে অবতরণ করিয়া বাগানে পৌঁছিয়া রাম ও ভক্তগণের সঙ্গে প্রথমে তুলসীকানন দর্শন করিতে ঠাকুর যাইতেছেন। তুলসীকানন দেখিয়া ঠাকুর দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, বাহ, বেশ জায়গা, এখানে বেশ ঈশ্বর চিন্তা হয়। ঠাকুর এইবার সরোবরের দক্ষিণে ঘরে আসিয়া বসিলেন। রামচন্দ্র থালায় করিয়া বেদানা, কমলালেবু ও কিঞ্চিৎ মিষ্টান্ন আনিয়া ঠাকুরের কাছে নিবেদন করিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দ করিতে করিতে ফলাদি খাইতেছেন। কিয়ৎক্ষণ পরে সমস্ত বাগান পরিক্রমা করিতেছেন। এইবার নিকটবর্তী সুরেন্দ্র বাগানে যাইতেছেন। পদব্রজে খানিকটা গিয়া গাড়িতে উঠিবেন। গাড়ি করিয়া সুরেন্দ্র বাগানে যাইবেন। পদব্রজে যখন ভক্ত সঙ্গে যাইতেছেন, তখন শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে পার্শ্বের বাগানে গাছতলায় একটি সাধু একাকী খাটিয়ায় বসে আছেন। দেখিয়াই তিনি সাধুর কাছে উপস্থিত হইয়া আনন্দে তাহার সহিত হিন্দিতে কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ সাধুর প্রতি, আপনি কোন সম্প্রদায়ের? গিরি বা পুরী কোনো উপাধি আছে? সাধু, লোকে আমায় পরমহংস বলে। শ্রীরামকৃষ্ণ, বেশ বেশ, শিবহম, এর বেশ। তবে একটি কথা আছে, এই সৃষ্টি স্থিতি প্রলয় কতদিন হচ্ছে তাঁর শক্তিতে। এই আদ্যা শক্তি আর ব্রহ্ম অভেদ। ব্রহ্মকে ছেড়ে শক্তি হয় না, যেমন জলকে ছেড়ে তরঙ্গ হয় না, বাদ্যকে ছেড়ে বাজনা হয় না। যতক্ষণ তিনি এই লীলার মধ্যে রেখেছেন, ততক্ষণ দুটো বলে বোধ হয়। শক্তি বললেই ব্রহ্ম আছেন, যেমন রাতবোধ থাকলেই দিনবোধ আছে, জ্ঞানবোধ থাকলেই অজ্ঞানবোধ আছে। আর একটি অবস্থায় তিনি দেখান যে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, মুখে কিছু বলা যায় না, যো হ্যায় সো হ্যায়। এইরূপ কিছু প্রসঙ্গালাপ হইবার পর শ্রীরামকৃষ্ণ গাড়ির দিকে যাইতেছেন। সাধুটিও সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলিয়া দিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ অনেক দিনের পরিচিত বন্ধু সাধুর বাহুর ভিতর বাহুইয়া গাড়ির অভিমুখে যাইতেছেন। সাধু তাহাকে গাড়িতে তুলিয়া দিয়া নিজ স্থানে চলে আসিলেন। এইবার সুরেন্দ্রর বাগানে শ্রীরামকৃষ্ণ আসিয়াছেন। ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিয়া প্রথমেই সাধুর কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ, সাধুটি বেশ, রামের প্রতি। তুমি যখন যাবে, সাধুটিকে দক্ষিণেশ্বরের বাগানে লয়েও। সাধুটি বেশ। একটি গানে আছে, সহজ না হলে সহজকে চেনা যায় না। নিরাকারবাদী, তা বেশ, তিনি নিরাকার সাকার হয়ে আছেন। আরও কত কি, যাঁরই নিত্য তারই লীলা। সেই বাক্যমনের অতীত যিনি, তিনি নানা রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন।
সেই ওং হইতে ওং শিব, ওং কালী, ওং কৃষ্ণ হয়েছেন। নিমন্ত্রণে কর্তা একটি ছোট্ট ছেলে পাঠিয়ে দিয়েছেন। তার কত আদর, কেননা সে অমুকের দৌহিত্য কি পৌত্র। সুরেন্দ্র বাগানেও কিঞ্চিৎ জলযোগ করিয়া শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর অভিমুখে ভক্ত সঙ্গে যাইতেছেন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এখানেই সমাপ্ত। জয় ঠাকুর, জয় ঠাকুর।